আবারও একটা নতুন টেক নিউজ এপিসোডের টাইম হয়ে গেছে। ঘড়ির কাঁটা মিলিয়ে দেখুন রাত ঠিক 9টা বাজে। আর আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই খুশির খবরটা দিয়ে দিই, ওলা উবেরে যারা প্রিপেড ট্যাক্সি বুক করতেন অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম হোক বা iOS প্ল্যাটফর্মে, এতদিন টাকার কিন্তু একটা হেরফের হতো। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম দিয়ে যদি আপনি উবের বুক করতেন সেটার টাকা একটু কম দেখাতো, কিন্তু সেই একই ডিস্টেন্স কভার করার জন্য যদি আপনি উবের বা ওলা বুক করতে যেতেন অ্যাপেলের ডিভাইস থেকে, তখন সেই টাকাটা কিন্তু অনেকটাই বেড়ে যেত। অবশেষে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা নোটিশ পাঠিয়ে দিয়েছে, এরকম করা চলবে না। অ্যান্ড্রয়েড ডিভাইস হোক বা অ্যাপেলের ডিভাইস হোক, ওলা হোক বা উবের, প্রত্যেকটা জায়গায় একই দূরত্ব কভার করার জন্য টাকাটা কিন্তু একই দিতে হবে, মানে ট্যাক্সি ভাড়ার সামঞ্জস্যতা রাখতে হবে। তবে হ্যাঁ, এই ধরনের টেক আপডেটগুলো সবার আগে আপনাদের জানতে হবে, তো তার জন্য অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। লাইকটা কমে যাচ্ছে, দেখি আজকে আপনাদের জোর দেখতে চাই। আর হ্যাঁ, নতুন বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন, টেক লাভার যারা। অনেকদিন চুপচাপ বসে থাকার পর হোয়াটসঅ্যাপে আবার একটা নতুন ফিচার আসতে চলেছে। বেটা আপডেট যারা ইউজ করছেন তারা অলরেডি এই ফিচারটা ইউজ করতে পারছেন, স্টেবলেও খুব তাড়াতাড়ি রোল আউট করা হবে। এই ফিচারটার নাম দেওয়া বলা হচ্ছে ইভেন্ট শিডিউলিং ফিচার। অর্থাৎ আপনি কারো চ্যাট বক্সে গিয়ে একটা ইভেন্ট শিডিউল করতে পারবেন। ধরুন আপনার কোনো মুভি ডেট রয়েছে বা কফি প্ল্যান রয়েছে, তো ডেটটা একদম শিডিউল করে দেবেন, তাহলে সেও দেখতে পাবে, আপনিও দেখতে পাবেন, তো একদম ঝুট ঝামেলা ছাড়াই। তো আপনার কি কফি ডেট বা মুভি ডেটের জন্য কেউ আছে স্পেশাল, কেউ জানাবেন। এবারে স্মার্টফোনের দাম কমতে চলেছে। না, আমি একটুও বাড়িয়ে কথা বলছি না, তবে কতটা কমবে সেটা স্মার্টফোনগুলো লঞ্চ হওয়ার পর বোঝা যাবে। অ্যাকচুয়ালি আজকে ইন্ডিয়ান বাজেট প্রকাশ হয়েছে, সেই বাজেটে আইটির ওপর বেশ কিছু জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, ফোনের দাম তো অবশ্যই কমছে। বিভিন্ন কোম্পানির স্মার্টফোনের ওপর ইম্পোর্ট ডিউটি ট্যাক্স কমানো হয়েছে, অর্থাৎ তাদের স্মার্টফোনগুলোর দাম কমবে। কিন্তু এই সমস্ত কিছুর পর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতবর্ষের এআই এডুকেশনকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য 500 কোটি টাকা ইনভেস্ট করা হবে। বিভিন্ন ধরনের ফার্ম ইন্ট্রোডিউস করা হবে, যারা বাচ্চাদের একদম প্রথম থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে বিভিন্ন ধরনের এডুকেশন দেবে। কিভাবে নতুন ধরনের এআই জেনারেট করা যায়, কিভাবে নতুন নতুন এআইগুলোকে দিয়ে কাজ করানো যায়, নতুন সার্ভার কিভাবে তৈরি করতে হয়, এমনকি এআইকে কিভাবে ডেটা প্রশিক্ষণ দিতে হয়, মানে একটা এআইকে তো কাজ শেখাতে হয়, সেই কাজগুলো কিভাবে শেখাতে হয়, সমস্ত কিছু কিন্তু এই এডুকেশন সিস্টেমের মধ্যে থাকবে। সো দেখা যাক, আস্তে আস্তে চীন দেখিয়ে দিয়েছে তার ডিপসেক, আমেরিকার হাতে রয়েছে চ্যাট জিপিটি, তো ভারতবর্ষ বা বাংলাদেশের মতো কান্ট্রিরও কিছু করা অবশ্যই উচিত। আপনার কি মনে হয়? এই যে ডিপসিককে নিয়ে এত আলোড়ন তৈরি হলো, অবশেষে এক এক করে অন্ধকার দিক ডিপসিকের বেরিয়ে পড়ছে। ইতিমধ্যেই গতকালের শর্টসে আমি বলেছিলাম ইটালিতে ডিপসিককে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে। কি না, ডিপসিক তাদের ক্লায়েন্টের ডেটা কোন সার্ভারে মজুদ রাখছে, কোথায় কোথায় ইউজ করছে, তার কোনো রকম সঠিক ইনফরমেশন ডিপসিক কিন্তু ইটালি গভর্নমেন্টকে দিতে পারেনি। এমনকি এটাও বলা হচ্ছে শুধুমাত্র ইটালি নয়, পরবর্তীতে ইউএসএ সহ আরও বিভিন্ন কান্ট্রিতে ডিপসিককে ব্যান করা হতে পারে, কারণ সেখানে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন রয়েছে। চাইনিজ গভর্নমেন্ট সম্পর্কে আপনি কিছু লিখুন, সেখানে কোনো রকম অ্যান্সার আপনি পাবেন না। এমনকি তাইওয়ানেও শোনা যাচ্ছে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, আর 2-1 দিনের মধ্যে তাইওয়ানেও এই ডিপসিককে ব্যান করে দেওয়া হচ্ছে। ফেব্রুয়ারি মাসে কোনো স্মার্টফোন লঞ্চ করুক বা না করুক, দুটো স্মার্টফোন লঞ্চ করবে। একটা স্মার্টফোন নিয়ে একটু পরে কথা বলছি, ভিভো V50 কিন্তু লঞ্চ করবে। তবে ভিভো V50 Pro এই লঞ্চ ইভেন্ট থেকে আসছে না, পরবর্তীতে হয়তো মার্চ-এপ্রিল মাস নাগাদ লঞ্চ করবে। ভিভো V50 আগের জেনারেশনের থেকে দাম একটু বাড়বে বলা হচ্ছে, মোটামুটি 35 থেকে 37 হাজার রুপি দাম হবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট থাকবে, 6.7 ইঞ্চির একটা কোয়াড কার্ভ ডিসপ্লে থাকছে। এর পাশাপাশি এখানে 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, মানে মেন ক্যামেরা 50, আল্ট্রা ওয়াইড 50, এমনকি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। মোটামুটি ভিভো V40 ফোনগুলোর মতোই দেখতে হবে। তো দেখা যাক, লঞ্চ করলে অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করব। তবে ভিভো X200 সিরিজে আরও একটা স্মার্টফোন কিন্তু ভিভো এপ্রিল মাসে লঞ্চ করবে, ভিভো X200 Pro Mini। অলরেডি সেটা ইউরোপীয় মার্কেটে লঞ্চ করে গেছে, চাইনিজ মার্কেটে রয়েছে, ইন্ডিয়াতে এখনও পর্যন্ত লঞ্চ করেনি, কিন্তু এবার সেটা লঞ্চ করবে। 6.31 ইঞ্চির একটা 1.5K অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, মিডিয়াটেকের Dimensity 9400 চিপসেট রয়েছে, আর এখানে ওই ভিভো X200 Pro এর মতোই কিন্তু ক্যামেরা সেটআপ রয়েছে। বেশ কম্প্যাক্ট ডিজাইনের স্মার্টফোন, 5700 mAh ব্যাটারি রয়েছে। কম্প্যাক্ট ডিজাইন হওয়ার পরও দাম কত হবে? মোটামুটি ধরে রাখা যায় যে 50 থেকে 52 হাজারের মধ্যে দাম হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি বাজেটে আরও দুটো স্মার্টফোন লঞ্চ করছে, একটা হচ্ছে IQ Z10X আর ভিভো T4X। এই দুটো স্মার্টফোনই কিন্তু ভারতবর্ষে BIS সার্টিফিকেশন সেকশনে অলরেডি এনলিস্টেড। মোটামুটি বোঝা যাচ্ছে যে মার্চের ফার্স্ট উইক নাগাদ লঞ্চ করে যাবে। এখানে দুটো স্মার্টফোনেই বলা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 7200 চিপসেট থাকবে, মোটামুটি 15,000 রুপির নিচে লঞ্চ করবে। আর দুটো স্মার্টফোনে IPS LCD প্যানেল ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, আর 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সো দেখা যাক
তো বেশ ভালো অপশন। এরপর একটু যদি প্রিমিয়াম স্মার্টফোন মার্কেটে আসি তাহলে প্রথমেই গুগল পিক্সেল 9 আসছে, আর এটা বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে যেমন দেখা গেছে সম্পূর্ণ স্পেসিফিকেশনও লিক হয়ে গেছে, এমনকি ফোনটা কেমন দেখতে হবে তার একটা রেন্ডারও সামনে এসছে, একই রকম দেখতে লাগছে। তবে এবার সব থেকে যেটা ভালো কাজ করেছে গুগল, এখানে কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট দিয়েছে, 6.28 ইঞ্চির একটা ওএলইডি ডিসপ্লে রয়েছে, পাশাপাশি টেনসারের G4 চিপসেট, এছাড়াও 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, সনির সেন্সার থাকছে, আর গুগলের পিক্সেল ডিভাইসে ভালো ছবি তুলবে এই কথা বলার অস্বীকার রাখে না। আর এটা মোটামুটি 45 থেকে 50 হাজার রুপিতে লঞ্চ করবে বলা হচ্ছে। কিন্তু হ্যাঁ, গুগল ও স্যামসাংয়ের মতোই মানে মোটামুটি 6-7 মাস গেলে না ফোনগুলো অনেক কম দামে পাওয়া যায়, তখন একেবারে ভ্যালু ফর মানি। এরপর আমরা সরাসরি স্যামসাংয়ের খবরে চলে আসবো। স্যামসাংয়ের যে S25 সিরিজের লঞ্চ ইভেন্ট তার ক্রেজ মোটামুটি শেষ, S25 আলট্রা, S25, S25 প্লাস। তবে স্যামসাং ফ্ল্যাগশিপ লেভেলের ফোন লঞ্চ করা এখানেই শেষ করেনি, আরও একটা তারা ফ্ল্যাগশিপ S সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে, স্যামসাং গ্যালাক্সি S25 এডজ। এই ফোনটাকে নিয়ে অলরেডি বিভিন্নভাবে কথা হয়েছে, তবে আজকে ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। প্রথমত প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট ফর গ্যালাক্সি থাকছে, যেটা আমরা S25 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনে পাচ্ছি। পাশাপাশি এই স্মার্টফোনে দুটো ক্যামেরা থাকছে, প্রথমটা হচ্ছে 200 মেগাপিক্সেলের, যেটা আমরা S25 আলট্রা সেন্সার পাবো, সেই একই সেন্সারটা হচ্ছে। আর সেকেন্ডারি যে সেন্সারটা সেটা বলা হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের। তবে এত দামি একটা স্মার্টফোন, সেখানে টেলিফটো সেন্সার থাকবে না, এই ব্যাপারটা কিন্তু একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না। মোটামুটি S25 এডজের দাম 70 থেকে 80 হাজার রুপির মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। আর হ্যাঁ, এটা ইন্ডিয়াতেও লঞ্চ করবে, বাকি সিলেক্টেড কিছু কান্ট্রিতে লঞ্চ করছে। আর বেশ কিছুদিন আগে যে গুজবটা শোনা গেছিল স্যামসাংয়ের যে এআই ফিচারগুলো সেগুলো চার্জেবল করে দেওয়া হবে, তবে আজকে লেটেস্ট রিপোর্ট বলছে না, স্যামসাংয়ের সমস্ত এআই ফিচারকে চার্জেবল করা হবে না, বেশিরভাগ এআই ফিচার সেখানে ফ্রিতে ইউজ করা যাবে। তবে যে জেমিনাইয়ের এক্সক্লুসিভ ফিচারগুলো সেগুলো ইউজ করতে গেলে আপনাকে টাকা দিতে হতে পারে। প্রথমেই বলেছিলাম মিড বাজেটে আরও একটা ধামাকাদার স্মার্টফোন আসছে, সেটা হচ্ছে নাথিং ফোন 3A এবং নাথিং ফোন 3A প্লাস। তবে নাথিং ফোন 3A প্লাস কেমন দেখতে হবে তার সম্পূর্ণ ভিডিও রেন্ডার সামনে চলে এসছে, দেখতে বেশ কুল লাগছে। তবে হ্যাঁ, পেছনের যে ক্যামেরা হাউজিংটা সেটা গুগল পিক্সেল 9 বা 9A সিরিজের থেকে কপি করা, এটা আর নতুন করে বলে দিতে হবে না। এছাড়াও পেছনে ক্লিপ লাইট থাকছে, দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। আপনাদের কাছে ডিজাইন কেমন লাগছে? আর তাছাড়াও স্পেসিফিকেশন সম্পূর্ণ সামনে চলে এসেছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 থাকছে, টেলিফটো সেন্সার থাকছে, বাদবাকি স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। 25,000 রুপি নিচে বেশ একটা ভালো ডিল আসতে চলেছে। যাই হোক, আমাদের এই ধরনের ডিল আর এই ধরনের এক্সক্লুসিভ নিউজগুলো সবার আগে জানার জন্য সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রাখবেন বস, না হলে ভিডিও মিস হয়ে যাবে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী।